বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজকে বেশি ভনিতা না করেই এই সকালে বলে ফেলি যে তোমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ এবং সুন্দর ক্লাস নিয়ে আমি উপস্থিত হয়েছি। আজকে টপিকটি হচ্ছে জিরান্ড। জিরান্ড এটা গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক এবং এটা নিয়ে আমরা শিক্ষকেরা প্রায় আলোচনা করি ক্লাসে স্টুডেন্টদের সাথে, এবং স্টুডেন্টরাও অনেকে ভালোভাবে বুঝতে পারলেও অনেকে আবার কনফিউজড হয়ে যায়, কারণ জিরান্ড এবং পার্টিসিপলের মধ্যে, বিশেষ করে প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে স্ট্রাকচারগত দিক দিয়ে একটা মিল রয়েছে। তো চলো আজকে আমি এই জিরান্ড নিয়ে তোমাদের ক্লাস নিব, এবং হয়তোবা একটা ক্লাসে সম্ভব হবে না, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এভাবে আমি প্রকাশ করবো। তবে ইনশাআল্লাহ আজকের ক্লাসের পরে তোমাদের আর কোনো সমস্যা হবে না জিরান্ড নিয়ে, এটি আমি মোটামুটি শিওর এবং নিশ্চিত। তো চলো দেখি আজকের ক্লাসটি। প্রথমেই জিরান্ড নিয়ে আলোচনা করতে গেলে কয়েকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে জিরান্ডের স্ট্রাকচার কি। জিরান্ড মূলত একটা নন ফাইনাইট ভার্ব, এবং জিরান্ড সবসময় বাক্যে ভার্ব এবং নাউনের মতো কাজ করে। এর স্ট্রাকচার হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে, এবং শব্দটা বাক্যে বসে সবসময় ভার্ব এবং নাউনের মতো কাজ করবে। যদিও ভার্ব এবং নাউনের মতো কাজ করবে বলছে, কিন্তু আসলে জিরান্ডটা কিন্তু অবস্থানগত কারণে নাউনের মতো কাজ করে, অর্থাৎ নাউন বাক্যে যেখানে বসে জিরান্ডও কিন্তু ঠিক সেই একই জায়গায় বসতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, জিরান্ড পড়তে যাওয়ার আগে আমাদের ভালো করে জানতে হবে যে আসলে কি আমরা নাউনটা ভালো করে বুঝি। নাউন কিন্তু বাক্যে সাবজেক্ট হতে পারে, নাউন বাক্যে অবজেক্ট হতে পারে, নাউন বাক্যে কমপ্লিমেন্ট হতে পারে, প্রিপজিশনের অ্যাপোজিশন হতে পারে, কম্পাউন্ড নাউন হিসেবে বসতে পারে। এমনকি নাউন ভার্বাল নাউন অর্থাৎ দি এবং অপের মধ্যখানে বসে। এমন কি পসেসিভ কেসের পরে সবসময় নাউন বসে। তাহলে নাউনের অবস্থানটা কিন্তু তাকে জানতে হবে। নাউনের অবস্থানটা জানতে পারলেই তখন জিরান্ডকে আমরা খুব সহজেই ব্যবহার করতে পারবো, এমনকি বাক্যে আইডেন্টিফাই করতে পারবো। চলো আজকে এই ক্লাসটি আরো সুন্দর করার জন্য আমি আমার বোর্ডে পেছনে দেখতে পাচ্ছ 4টি বাক্য লিখেছি। এর পরের ভিডিওতে অবশ্যই জিরান্ড পার্ট 2 নামে আমি আবার ভিডিও আপলোড দেব। চলো আজকে দেখি আমি কি 4টি বাক্য লিখেছি। আসো, প্রথমে একটা বাক্য লিখেছি, দেখো প্রথম সেন্টেন্সে আমি লিখেছি যে ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, অর্থাৎ হাঁটা হচ্ছে একটা ভালো ব্যায়াম। স্বাস্থ্যের জন্য হাঁটাটা সত্যি কিন্তু ভালো। এই সকাল সকাল আমাদের সবারই হাঁটা উচিত। যাই হোক, আসি পড়ায় আসি। তাহলে দেখো যে এখানে বাক্যের প্রথমে আমি সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি এমন একটা শব্দ যেটা কিনা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ওয়াক এর সাথে আইএনজি যুক্ত হয়ে বাক্যে সাবজেক্টের মতো কাজ করছে, মানে সাবজেক্ট হিসেবে কাজ করছে, অর্থাৎ এটা নাউনের কাজ করছে। সুতরাং এটা একটা জিরান্ড এবং এখানে এটি নাউনের মতো কাজ করেছে, অর্থাৎ এটা বাক্যে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে এখানে। দ্বিতীয় বাক্যে চলো, দ্বিতীয় বাক্যে আমরা দেখছি লিখেছি কি আই লাইক ডান্সিং, আমি কি ভালোবাসি, আমি নাচতে ভালোবাসি। তাহলে খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে যদি আমরা মূল ভার্বকে প্রশ্ন করি যে কি ভালোবাসো তুমি, তাহলে উত্তর আছে ডান্সিং, আমি নাচতে ভালোবাসি। অর্থাৎ এই শব্দটা এখানে অবজেক্ট হিসেবে বসেছে, এবং এই শব্দটা কি, এটা কিন্তু জিরান্ড থেকে এসেছে, অর্থাৎ ডান্স শব্দের সাথে আইনজি যুক্ত হয়েছে, এবং এইটা মূলত জিরান্ড এবং এই বাক্যে বসেছে অবজেক্ট রূপে, অর্থাৎ নাউনের কাজ করছে। সুতরাং এখানে কি জিরান্ড অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। তৃতীয় বাক্যে আমি লিখেছি মাই হবি ইজ গার্ডেনিং, আমার শখ, আমার শখটা কি, আমার শখ হচ্ছে বাগান করা। এখানে দেখো যে মাই হবি ইজ গার্ডেনিং, গার্ডেন থেকে করেছি গার্ডেনিং, অর্থাৎ এখানে আমি ইজটা একটা লিঙ্কিং ভার্ব, আর এই গার্ডেন থেকে গার্ডেনিং করেছি। গার্ডেন মানে তো বাগান, আবার বাগান করাও হয়, সুতরাং ভার্বেরও কাজ করে। এখানে যখন আমি গার্ডেনের থেকে গার্ডেনিং করেছি তখন এই শব্দটা বাক্যে কি হিসেবে বসেছে, এখানে কমপ্লিমেন্ট হিসেবে বসেছে। অর্থাৎ নাউন যেমন বাক্যে কমপ্লিমেন্ট হতে পারে, জিরান্ডও ঠিক সেই একইভাবে কমপ্লিমেন্ট রূপে বসতে পারে, এবং এই ভার্বটা লিঙ্কিং ভার্ব। চতুর্থ বাক্যে চলো, চতুর্থ বাক্যে আমি লিখেছি যে আই এম ফন্ড অফ সিঙ্গিং, আমি গানের অনুরাগী, অর্থাৎ গানকে আমি ভালোবাসি। আমরা জানি যে প্রিপজিশনের পরে নাউন অ্যাপোজিশন হিসেবে, অর্থাৎ প্রিপজিশনের অ্যাপোজিশন হিসেবে অথবা প্রিপজিশনের অবজেক্ট রূপে ব্যবহৃত হতে পারে। এখানেও কি হয়েছে, সিং মানে গান গাওয়া, তার সাথে হয়েছে সিঙ্গিং, এই শব্দটা কি হয়েছে, এই প্রিপজিশনের অ্যাপোজিশন হিসেবে বসেছে, অর্থাৎ এটা জিনান এবং অবস্থানগত কারণে এটি নাউনের মতো কাজ করছে।
তাহলে এই 4টা বাক্য থেকে আমরা একটা স্বচ্ছ ধারণা পাচ্ছি। সেটা হলো জিরান বাক্যে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, জিরান বাক্যে অবজেক্ট হিসেবে ব্যবহার হয়, জিরান বাক্যে কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার হয়, জিরান বাক্যে প্রিপজিশনাল অ্যাপোজিশন হিসেবে ব্যবহার হয়। আর বাকি যে বাক্যগুলো আছে বা কোথায় কোথায় বসতে পারে জিরান, সেটা আমি আরো সুন্দর করে পরবর্তী ক্লাসে দেখাবো। তোমরা যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবা এবং আমার পেজে লাইক এবং ফলো করার মাধ্যমে আমার পেজে সবসময় কানেক্টেড থাকবা, যাতে করে এভাবে আমি নতুন নতুন টপিকগুলো তোমাদের সামনে নিয়ে আসতে পারি এবং তোমাদেরকে সুন্দর করে বোঝাতে পারি।